শরীরে আর মানুষের রক্ত নেই, তাই না? মানুষের রক্ত পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। মানে সনাতনী যে রক্তর যে ডিএনএ সেটা মনে হয় বিলুপ্ত হয়ে গেছে শরীরে। একবার চেক করে দেখিস তোরা, তোদের শরীরে আদৌ ডিএনএ সনাতনী ডিএনএ নাকি অন্য কোনো ডিএনএ আছে? আরে দেশের এতটা বড় একটা অ্যাটাক হয়ে গেল, আর তোরা এখন কন্টেন্টের পিছনে পড়ে আছিস, কন্টেন্ট বানাচ্ছিস রোজ দিন। সনাতনী মানে কোন কাদের জন্য লড়বো আমরা? যে একটা হিন্দু হয়ে আরেকটা হিন্দুর জন্য যে লড়বো, কোন বেসিকের উপর লড়বো? তোদের এই কীর্তিকলাপ দেখার জন্য লড়বো? সকাল হলে শুরু করে দিস তোরা এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখানো নিয়ে তোরা সেই কম্পিটিশনে মেতে থাকিস। ফেসবুক, ইনস্টাগ্রাম, কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম খুললে এইসব নোংরা জিনিস আসবে। কন্টেন্ট সবাই করে, ভালো মানুষও করে, খারাপ মানুষও করে, কিন্তু এটা পরিস্থিতি দেখ না। এই 26 জনের লোকের মধ্যে যদি একজন তোদের ফ্যামিলি কেউ থাকতো, তাহলে এরকম কন্টেন্ট বানাতে পারতিস তো? সকালবেলা উঠেই এই দেখানো সেই দেখানো শরীর দেখানো যে কন্টেন্টগুলো, তোদের বাড়ির একজন মরে পড়ে আসে আর সেই সেখানে তোরা এরকম অঙ্গ প্রত্যঙ্গ শো করে নিজেদের দেখাতে পারতিস, তখন খুব ভালো হতো না? আরে এতে তো লজ্জা তো কর কিছুটা, একদম মানে এতটা বিবেকহীন কী করে হতে পারিস তোরা? কোথায় একবার মুর্শিদাবাদের ঘটনা এখনও মোটামুটি এখনো ঘাস শুকিয়ে পারলো না, তার মধ্যে শুরু হয়ে গেল কাশ্মীর অ্যাটাক। আর সেই জায়গা থেকে তোরা এখনও কন্টেন্টের দেখছিস, এই বানাচ্ছিস। আরে ভাই, একটা ফেসবুকে মানুষরা ভালো ভালো জিনিস দেখার জন্য তো মানুষ ইউজ করে। একটা নিউজ দেখবো বা কোনো দরকারি কাজের জন্য ইউজ করে, কিন্তু তোদের জ্বালায় ফেসবুক মানে খোলাটাই এখন অপরাধের একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। সনাতন অনেকে বলছে না, হিন্দু হিন্দু ছি ছি করছে, হিন্দুদের উপর ছি করছে। আসলে তোদের মতন মানুষের জন্য করছে। আজকে যদি সামান্য মেন্টালিটি থাকে না, যে একটা আজকে হিন্দুর কোনো উপর অ্যাটাক করেছে, তার হয়ে লড়তে যাব, তোর ঘরের ফ্যামিলি, তোর ফ্যামিলির দেখা যাচ্ছে মেম্বার এমন কেউ আছে, বা তুই তাদের প্রশ্রয় দিয়েছিস এমন করে যে তারা নোংরামি করে বেড়াচ্ছে সারা দেশ জুড়ে, সারা মানে ওয়ার্ল্ড জুড়ে। সোশ্যাল মিডিয়া তো সারা ওয়ার্ল্ডে এখন চলছে। সেই সোশ্যাল মিডিয়ায় এসে এমন অঙ্গ প্রত্যঙ্গ ভঙ্গি করছে যেগুলো তুইও জানিস তোর ফ্যামিলির এগুলো করছে। তুই সেইগুলো জিনিসকে সাপোর্ট করছিস, নোংরামি করছিস, আবার তোরা আমাদের সাপোর্ট দরকার, সাপোর্ট দরকার। আরে সাপোর্ট অর্জন করতে গেলে সেরকম নিজের মেন্টালিটি তৈরি করতে হয়, সেরকম যোগ্যতা তৈরি করতে হয়। তোর কী যোগ্যতা আছে এরকম নোংরামি করার যোগ্যতা? তোর মনে করছিস কালকে যখন তোর বাড়ি অ্যাটাক হবে তো আমরা যাবো সাথ দিতে? কেউ যাবে না, কোনো সনাতনী যাবে না। আগে সেরকম নিজের তৈরি কর যে আমি আজকাল প্রবলেমে পড়লে বা আমার ধর্মের কোনো একটা সংকট হলে সেই জায়গাটা যেন তৈরি করতে পারি, সেই জায়গাটা যেতে পারি, নিজেকে সেরকম স্ট্রং তৈরি করতে পারি। না এরকম ছ্যাঁচড়ামি করতে পারি, ছ্যাবলামি করতে পারি, এরকম মানে কী বলে ছাপড়ি মতন সকালবেলা উঠে ছাপড়িগিরি শুরু করে দিস তোরা। আজকে বলতে বাধ্য হচ্ছি, আমাদের এই হিন্দু সমাজেরই না, বেশিরভাগ হিন্দু সমাজেরই আমি দেখেছি। তো মুসলিম বন্ধু আছো আমার, ছিল, আজকের পর থেকে হয়তো থাকবে না, তাদের সঙ্গে কোনো প্রকার টোটালি উঠে গেল। কিন্তু যারা এতদিন ছিল তাদের মধ্যেও যে এই যে কন্টেন্ট বানানোর যে প্রক্রিয়াটা, এত নুচ্ছামি দেখি নাই, যেটা আমাদের এই হিন্দু সমাজের মধ্যে যে নুচ্ছামিগুলো হচ্ছে, যে সনাতনের মধ্যে যে মানে কন্টেন্ট বানানো, শরীর দেখানো। আরে আমরা তো মানুষকে তো মানে একটা ধর্মের জায়গা থেকে, নারীদের যে ধর্মের যে সম্মান সেই জায়গা থেকে দেখা হয় হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী, কিন্তু সেই শাস্ত্রের অনুযায়ী আমরা যে তোদের সেই চোখে দেখবো, সেই জায়গাটা তো নষ্ট করে ফেলছিস। আজকে 28 জন কাশ্মীরি পর্যটনদের উপর যে অ্যাটাক হলো, তারা তো আজকে আর নেই। এই 28 জনের মধ্যে যদি তোর ফ্যামিলির কেউ হতো, তখন কী করতিস? কন্টেন্ট বানা, ঠিক আছে, আর একটা কোনো পার্টিকুলার একটা রিজন রাখ, কোনো একটা ভালো টপিক রাখ। একটা ফেসবুক তো আরও, ফেসবুক, ইউটিউব, ওই কী বলে, ইনস্টাগ্রাম, এগুলো তো আরও অনেকেই করে, তারা তো কোনো নোংরা কন্টেন্ট করে না। তোরা এরকম নোংরা করিস কেন? আর তোদের এইগুলো দেখার পর থেকে না মনে হয় না যে কোনো একটা রাস্তায় একটা ছেলে মার খাচ্ছে তার পাশে কি দাঁড়ায়, ইচ্ছা করে না। সারা দেশের যত ছ্যাবলামি আমি দেখতে পাচ্ছি এখন এই আমাদের আমাদের সমাজের মধ্যেই বেশি।